দক্ষিণেশ্বর হইতে ছুটিয়া গেছিল মা কালী মায়ের কাছে। পথে জ্বর হলে আবার আসিয়া কাশীপুরে বসে মায়ের কাছে। ঘাটটি বাঁকানো আছে, দেখে তাই ঘাড় বাঁকা কেন? সারদা শুধায়। ঠাকুরের গলে ঘা হয়েছে তাই। বলে সে হয়েছে আমারও গলায়। 2 মাস পরে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হলো। খোলামেলা জায়গাটি ঠাকুরের পছন্দ হলো। ঠাকুর দোতলার বড় ঘরে থাকতেন। মা থাকতেন একতলার সিঁড়ির পাশে একটি ছোট ঘরে। পথ্যি রান্না করে ঠাকুরকে খাইয়ে আসতেন। একদিন পথ্যি নিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মায়ের পায়ের গোড়ালি মচকে যায়। মা তখন নথ পরতেন। ঠাকুর তাই নিয়ে ঠাট্টা করে নিজের নাকে হাত ঘুরিয়ে দেখিয়ে বাবুরামকে বলছেন, ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস। এখানেও আড়ালে থেকেই তিনি সেবা করেছেন। কাশীপুরে থাকার সময় শোনা গেল কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়েছে। শুনে মায়ের চিন্তা, এতে কিছু না জানি অমঙ্গল হয়। জানতে পেরে ঠাকুর বললেন, ওগো তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। প্রথমবার দক্ষিণেশ্বরে আসার পথে জ্বর হলে যে কালো মেয়েটি দক্ষিণেশ্বরের মা কালী মায়ের কাছে গিয়েছিলেন, তিনি আর একবার মায়ের কাছে যান কাশীপুরে। মা দেখেন সেই কালো মেয়ে এত বড় চুল কাছে এসে বসেছে। মা বললেন, ও মা তুমি এলে? মা কালী বললেন, হ্যাঁ, এই দক্ষিণেশ্বর থেকে এলুম। আরও সব কথার পর মা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড় বেঁকিয়ে আছে। দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঘাড় মাথা বেঁকিয়ে রয়েছ কেন? মা কালী বললেন, গলায় ঘায়ের জন্য। মা বললেন, ও মা, ওর গলায় ঘা হয়েছে? তোমারও হয়েছে? মা কালী বললেন, হ্যাঁ। বুঝিয়ে দিলেন তিনি ও ঠাকুর এক।